দেখো বন্ধুরা, সকাল সকাল প্রতিদিনের মতন বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। তো কালকে রাতের বেলা না বাসনগুলো মেজে রাখতে পারিনি, তো সেই জন্য বাসনগুলো এখন আমি দেখো সকালবেলায় ধুয়ে নিচ্ছি। প্রতিদিন রাতের বেলায় বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি, তাহলে সকালবেলা কাজের চাপটা একটু কম থাকে, বাসনগুলো যদি মাজা ধোয়া পরিষ্কার থাকে। তো কালকে ও বাড়ি থেকে আসতে না সন্ধ্যা লেগে যায়, এসে স্নান করি সেই 6টার সময় স্নান করে তারপরে আবার ভিডিওটা আপলোড দিতে যেতে হয়। কিন্তু অনেক দিন এমন আছে ভিডিওটা কমপ্লিট করা থাকে না, যে গিয়ে তাড়াতাড়ি আপলোড দিয়ে আসবো। ভিডিওটা পুরোপুরিভাবে এডিট না থাকার কারণে ওই টাইমে আমাকে অনেকটা এডিট করে তারপর ভিডিও আপলোড দিতে যেতে হয়। এজন্য আমার প্রতিদিনই ভিডিও আপলোড দিতে রাত হয়ে যায়। চেষ্টা করি দিনের বেলায় আপলোডটা দেব, কিন্তু হয়ে ওঠে না, সময়ই হয়ে ওঠে না। এই যে দু বাড়ির কাজ সামলাতে আমি এত পরিশ্রম করতেও পারি না, কষ্ট হয়ে যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেল। থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি, আর গ্যাস চুলো রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো, এই যে পুষ্কুসোনাটা খেলা করছে ওর দাদুর সঙ্গে। আর ওদিকে সকালবেলা রান্না করার মতো ঘরে কিছু নেই, তো এখন আবার যাব দোকানে, তারপর ওখান থেকে এসে চা করব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন দোকানে যাচ্ছি, আর এই যে দেখো দোকান থেকে বাড়িতেও চলে এসেছি। এখানে রয়েছে মুসুরির ডাল নিয়ে এলাম, ডিম নিয়ে এলাম, আর হচ্ছে সয়াবিন। তো চলো এখন কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবছি একটু তাড়াতাড়ি রান্না করে ও বাড়িতে যদি একটু তাড়াতাড়ি যেতে পারি, তাহলে কিছুটা কাজও করতে পারবো। তো জানি না কতটা সময় লেগে যাবে, যতই তাড়াতাড়ি করি না কেন কাজ একটার পর একটা লেগেই থাকে। তো দেখো, বাড়িতে এসে চা করলাম, চা করে তারপরে চলেও এসেছি রান্নাঘরে। এখন ডাল সম্বরা দেবো, তার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। তো এখন ডাল রান্না হচ্ছে। ভেবেছিলাম ডিম রান্না করব, কিন্তু ভাবলাম অনেকটা বেলাও হয়ে গেল, আর এখন ডিম রান্না করতে গেলে মশলা টশলা করতে হবে, ডিম সেদ্ধ করতে হবে, সেজন্যই ডালটাই সহজ মনে হলো। মুসুরির ডাল যেহেতু তাড়াতাড়ি গলে যায়, তো সেজন্য ডাল সম্বরাটা দিয়ে দিয়েছি, আর একটু জিরা রেখেছি ভেজে ডালের মধ্যে দেওয়ার জন্য। তো পেঁয়াজ রসুন সম্বরা দিলে না মুসুরির ডালটা খেতে বেশ টেস্টি হয়। অনেকে দেয় না, অনেকে দেয়, আমরা তো দেই। আর একটু সামান্য করে জিরা ভেজে রেখেছি, ওটাও বেটে দিয়ে দেব, তাহলে ডালটা খেতে বেশ ভালোই লাগবে। তো এখন ডাল রান্না হচ্ছে, আর ওদিকে পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। সকালবেলা দুপুরবেলা এই দিয়েই খাওয়া দাওয়া হবে। তো ছেলেকে সকালে বিস্কিট ভিজিয়ে খাইয়ে দিয়েছি, আর আমরা তো চা খেয়েছি। আর এখন তাড়াতাড়ি করে রান্নাটা করছি, ওদিকে ছেলেকে ভাতটা খাওয়াবো, ওর খিদে পেয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায় আমারও রান্না করতে করতে। আর যতই ভাবি ও বাড়িতে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু সেই তাড়াতাড়ি হয়ে ওঠে না, সেই লেটই হয়ে যাবে, সেই 2টোই বেজে যাবে প্রতিদিন। এখনও দেখো একটার পর একটা কাজ, অনেকটা কাজ পড়ে রয়েছে। রান্না করব, ছেলেকে ভাত খাওয়াবো, আবার দুধ আনতে যেতে হবে, স্কুলে যেতে হবে ছেলের ক্যানটা দিতে, আবার মুরগিগুলো চেয়ে আছে আমার দিকে কখন খাবার নিয়ে আসবে, ওদেরকে খেতে দিতে যেতে হবে। ওদিকে ছেলের এখনও বিছানা টিছানা রয়েছে, সেগুলো ধুতে হবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে,
এখন তাড়াতাড়ি গিয়ে ছেলেকে ভাতটা খাওয়াবো। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু টাড়ু লাগিয়ে নিলাম। তো এই যে দেখো ডাল রেডি হয়ে গেছে, গরম গরম মুসুরির ডাল আর ভাত, আর রয়েছে পেঁপে সেদ্ধ। তো চলো, বাইরে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। আর জানো তো একটা কথা বলি তোমাদেরকে, প্রতিদিন যেই 2টো বাজে সেই কোথার থেকে জানি না মেঘ চলে আসে, এত জোর বৃষ্টি শুরু হয় প্রতিদিন, সেই টাইম মতনই চলে আসে। তো আমি এখন চলে এসেছি ছাদে, অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। তার কারণ ভাত রান্না করে এসে আগে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, আর মা বাবা সবারই ভাত খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে নিয়েছে, কিন্তু আমি এখনও ভাত খাইনি। তার কারণ ভাবলাম আগে গিয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসি রোদে, না হলে শুকাবে না। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কপির গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। তো পাশের ওই কাকাদের জমিতে ছিলি কাটছে, কপির জমিতে। কপিগুলো না ছোট ছোট হয়েছে সবে, গাছগুলো কপি হয়নি এখনো, গাছগুলো ছোট হয়েছে। এইটা দেখো আমাদের কপির ক্ষেত, বাবা লাগিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যখন কপি লাগানো চলছিল। আর ওই যে বকগুলো উড়ে উড়ে পোকা ধরে ধরে খাচ্ছে, কপির জমিতে ছিলি কাটা চলছে আর পোকা বেরোচ্ছে, বকগুলোতে ধরে ধরে খাচ্ছে। তো আমি এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে আবার ওদিকে দুধও আনতে যেতে হবে, খিচুড়ির স্কুলে যেতে হবে। তো জানি না ভাত খেতে কটা বাজবে, ভাবলাম আগে এগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসি, না হলে শুকাবে না। আর ওই যে প্রতিদিনের মতো 2টো বাজলেই বৃষ্টি আসবে, তারপরে ছেলেকে রাতের বেলা কিসে শোয়াবো, সেজন্যই আগে এগুলো কেচে ধুয়ে মেলে দিতে আসলাম। তো বন্ধুরা, তোমরা মানে ভিডিও করতে করতে না এত কষ্ট করি সারাদিন, তার মধ্য দিয়ে একটু ব্লগ ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাঝে মাঝে মনে হয় যে আর করব না, ব্লগ ভিডিও করা বন্ধ করে দেবো, এত কষ্ট করে ব্লগ করি, আমার ব্লগে কোনো ভিউজই আসে না, আর না কোনো বন্ধু আমার সঙ্গে আমাকে কমেন্ট করে, না লাইক দেয় আমার ভিডিওতে। সেজন্য মাঝে মাঝে ভাবি সারাদিন তো খুব কষ্ট করতে হয় আমাকে, আর তারপরে সেই কষ্টের মধ্য দিয়েও আমি ব্লগগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা কেউই একটু ভালোভাবে আমার সঙ্গে মানে কমেন্ট করে কথা বলো না, না একটা লাইক দাও আমার ভিডিওতে। সেই জন্যই মাঝে মধ্যে মনে হয় যে ব্লগ করাই বন্ধ করে দেব, শুধু শুধু কষ্ট করাই আমার খালি খালি হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরে ব্লগগুলো করছি আমি, 3 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার চ্যানেলটায় কোনো পরিবর্তন হয়নি। খুব কষ্ট হয়, সারাদিন খুব কষ্ট করি। তো তোমরা তো একটু কমেন্ট করে বলতে পারো, যে আমার সঙ্গে কথা বলতে পারো, তাহলে আমারও একটু মনের জোরটা বাড়ে, ব্লগ করার ইচ্ছা জাগে মনে। সময় সময় বন্ধ করে মনে হয় বন্ধ করে দিয়ে আর ব্লগ করব না। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভাত খেতে। এখন কটা বাজে বলো তো? 12টা বেজে 25 মিনিট হয়ে গেছে। এখন সকালবেলার ভাত খাচ্ছি। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এসে আবার দুধ আনতে গেছিলাম, সেটা তো দেখতেই পেলে, দুধ নিয়ে এসেছি। আর সবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে। দুধ নিয়ে এসে তারপর আবার ওদিকে খিচুড়ির স্কুলে গেছিলাম ক্যানটা দিতে, তারপরে এসে ভাত খাচ্ছি। তো এত বেলায় ভাত খাচ্ছি স্নান না করে, তার কারণ কি জানো তো? ও বাড়িতে যেতে হবে আবার আমাকে, ওই কাদামাটি ঘাটাঘাটি করব। তো একেবারে সেই সন্ধ্যাবেলায় স্নান করতে হবে 6টার সময়। তো এখন ভাত খাবো, খেয়ে দিয়ে আবার ওদিকে ছেলেকে আবার ভাত খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। তো 12টা তো বাজে, মানে 12:30 মতো বাজে, ওকে ওই 1টা-1:30টার দিকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তারপর ও বাড়িতে যাব। তো
তো দেখো আমি এখন চলে এসেছি এ বাড়িতে। তো গেছিলাম ছেলের স্কুলে খিচুড়ির ক্যান আনতে। এখন তো 2টো বাজে, আর তো ক্যান আনতে গেছি 1টার সময়, স্কুল ছুটি হয়েছে। স্কুলের থেকে ক্যানটা এনে তারপর ছেলেকে স্নান করালাম, ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তবেই এসেছি এ বাড়িতে। আর এই যে দেখো উলোনের মধ্যে, উলোন থেকে যে মাটি হয় না, সাইডের মাটিগুলো কেটে কেটে ফেলেছি। আর ছাই ছিল উলোনের মধ্যে ভরা, তো আমি এখন সেই ছাইগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে উলোনটাও ভালো করে পরিষ্কার করে লিপে নেব। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই যে এই সাইডের দিকে মানে ফাটল ধরে গেছে মাটিতে। দেখো কিছুদিন হয়ে গেল তো লিপে গেছি, তো ভাবছি আর একটা লিপা দিয়ে তারপর ফাটাগুলো বন্ধ হয়ে যাবে। যে বড় বড় ফাটাগুলো হয়ে গেছে না, ওগুলো বন্ধ হয়ে যাবে আর একটু লিপলে। তারপর আমি ঘরের থেকে মিট কেসটা বাইরে আনতে পারবো। ঘরের মধ্যেও খুব অসুবিধা হচ্ছে, মিট কেস রয়েছে, বাক্সটা রয়েছে, লিপতেও পাচ্ছি না ঘরের ভিতর, এমন অবস্থা হয়ে রয়েছে ঘরে। তো ভাবছি আগে এই বাইরেটা পরিষ্কার করে নিলে, একটা একটা জিনিস এইখানে রেখে দিলে রান্নাঘরে এনে, তাহলে ওদিকটা ফাঁকা হয়ে যাবে, তারপরে ওদিকটাও পরিষ্কার করে লিপে নিতে পারবো। অনেকটা টাইম লেগে যাবে, অনেক টাইম। তার কারণ ঘরের মাঝখানে রয়েছে, ঘরের 2 সাইডের খাটের নিচেই রয়েছে, পিছনের বারান্দা রয়েছে। আর এই যে সামনের বারান্দা তো এক সাইড আমি লিপছি, আর এক সাইডে খাট রয়েছে, খাটের নিচে টিচে দিয়েও পরিষ্কার করতে হবে। তো খাটের উপর তো থালা বাসন টাসন, তারপরে সবজি রাখার যে এইগুলো হয় না, ওগুলো মানে সমস্ত রান্নাঘরের জিনিসগুলোই রয়েছে ঘরের মধ্যে, মানে খাটের উপর। তো রান্নাঘরটা এই যে পরিষ্কার করছি, এখানে রেখে তারপরে ওই সাইডটা পরিষ্কার করে নিব। তো এখন বেলা ছোট হয়ে গেছে জানো তো, এই যে 2টোর সময় এলাম, আর কতটুক সময় কাজ করব বলো তো? 4টে বাজলেই তো সন্ধ্যা লেগে আসবে, আবার স্নান করতে হয়। এই সন্ধ্যাবেলায় স্নান করে করে মানে ঠান্ডা লেগে যায় আমার, আবার কাশি সর্দি টর্দি এগুলো হয়ে পড়ে। আমার হাত কেটে গেছে জানো তো, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। এই যে হাত দিয়ে ঘষে ঘষে লিপছি, তো জানি না কি যেন একটা ছিল, শামাক কাটা, ভাঙা শামাক ছিল হয়তো, হাতটা কুচ করে কেটে রক্ত বেরিয়ে গেছে হাতের আঙুল দিয়ে। তো কিছু করার নেই, এখন এগুলো তো করতেই হবে, জ্বালা করছে হাতে। তবুও তাড়াতাড়ি করে লিপার চেষ্টা করছি, না হলে ওদিকে আবার ছেলে ঘুম থেকে উঠে পড়বে, উঠে আবার ও খিদে পেয়ে যাবে, ওকে ভাত খাওয়াতে হবে। এমনিতেই মানে জলদি ওঠে না, ঘুম পাড়ালে বেশ অনেকটা সময় ঘুমোয়, ওই 2টোর দিকে ঘুম পাড়ালে 5টার সময় ওঠে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে থাকে। খুবই দুষ্টু হয়েছে, যদি মানে বেশি দুষ্টু না হতো তাহলে আবার ওকে রেখে কাজ করা যেত। তো ওকে কারো কাছে না দিয়ে আমি কোনো কাজও করতে পারি না, এত দুষ্টু হয়েছে। ওর পিছনে একটা মানুষ কিছুই না জানো তো, একটা মানুষ হার মেনে যায় ওর পিছনে, ও এতটা দুষ্টু। আর ওদিকে কাকিমার তো শরীরটা ভালো না, এখন আর কাকিমাও ওকে রাখতে পারে না, বলে আমি তোমার ছেলের সাথে পারি না। আগে তো রেখেছি অনেক, সারাদিন রেখে দিলেও রয়েছে, কিন্তু এখন আর ও কাকিমা পারে না ওকে রাখতে। কাকিমার ঘাড়ের শিরায় ব্যথা করে, মানে ঘাড়ের শিরা নাকি একটার পর একটা উঠে গেছে, তো প্রচণ্ড ব্যথা হয়। ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু অতটাও কম হয়নি এখনও। সেজন্য এখন কাকিমার কাছেও দিয়ে কাজগুলো করতে পারছি না। সেজন্য ভাবি যে ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে গেলে তবেই আমি একটু শান্তি মতো কাজগুলো করতে পারবো। তো দেখো আমি একটু কোদাল দিয়ে সেচে নিয়েছি, তার কারণ উঁচু নিচু হয়ে গেছে। আর এই যে দরজাটা না খুলছিলই না, দরজাটা প্রথম যখন এলাম এ বাড়িতে, মানে জল চলে গেলে, তো দরজাটা দেখি খুলছে না, মাটি মানে ঘরটাই নিচের দিকে ডেবে গেছে, সমস্ত খুঁটিগুলো ঘরের মাটিতে ডেবে গেছে, এক বিঘে ডেবে গেছে। তো সেজন্য দরজাটা খুলছিল না, তো কোদাল দিয়ে মাটি কেটে কেটে সরিয়ে দরজার নিচের থেকে সরিয়ে ফেলে তবেই দরজাটা একটু খুলেছে, কিন্তু পুরোটা এখনও খোলেনি,
ভাবছি এখনকার মতন এভাবেই লিপে টিপে পরিষ্কার করে রাখি আপাতত। পরে যখন কাজটা কম হয়ে যাবে তারপরে দরজাটা আস্তে আস্তে ঠিক করে নেব। দরজার নিচের থেকে পুরোপুরিভাবে মাটিটা কেটে আর একটু ফাঁকা করে নেব। বেশি ফাঁকা হয় না, অল্প ফাঁকা হয়। জ্বালানি টালানি ঘরে তুলতে গেলে খুব অসুবিধা হয়। তো দেখো আমি এখন কোদাল দিয়ে মাটিটা মানে ভালো করে সমান করে নিয়েছি, বরাবর করে নিয়ে তারপরে একটু ইট দিয়ে পিটিয়ে সমান করে নিয়েছি, আর তারপর লিপে দিলাম। এখন কত সুন্দর লাগছে না? আর এই যে দেখো ডোয়া রয়েছে সামনে একবার দরজার পাশে, এই যে দেখো কি অবস্থা হয়ে গেছে। তো এখন এই জায়গাটাও ভালো করে আমি লিপে নেব। কোদাল দিয়ে মাটিটা একটু কেটে সাইজ মতন করে নিতে হবে, না হলে উঁচু নিচু টিলা মানে ভালো লাগবে না দেখতে, খুবই খারাপ লাগবে। সেজন্য কোদাল দিয়ে মাটিটা সমান করে নিচ্ছি। এইসব কাজগুলো না বেশ ভালোই পারি করতে, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। একদিন দুদিন কাজে লেগে পড়লে পুরোপুরি সারাদিন করলে অনেক কাজ করা যায়। ওই যে বললাম না, সারাদিন কাজকর্ম করে সেই যে দুপুরবেলা 2টোর সময় আসি, তারপরে কতটুকু কাজ করা যায়, বেশি করা যায় না। আর মানে এই কাজগুলো করতে পারছি না দেখে আসতেও পারছি না এ বাড়িতে তাড়াতাড়ি। আসবো কী করে? কাজগুলো ঠিকঠাক না করে এই সারা বাড়ি গর্ত, মানে সাপকোপের গর্ত, ইঁদুরের গর্ত, এর মধ্যে ছেলেকে এনে ছেড়ে দেওয়া যায় বলো তো? ছেলেটা তো আমার এদিক ওদিক ছোটাছুটি করে, এক জায়গায় বসেও থাকে না, দাঁড়িয়েও থাকে না। ও এমন দুষ্টু হয়েছে। আরও তো ঘরের পিছনেই জল, সেজন্য মানে ঘরদুয়ার একটু পরিষ্কার না করে ছেলেকে নিয়ে আসতেও পারছি না। আর দেখতে পেলে দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, এখন তো সামনে কালী পুজোও এসে যাচ্ছে। তো ভাবছি কালী পূজার আগে আগেই আমি এ বাড়িতে চলে আসব। তো দেখো আমার এই যে কমপ্লিট হয়ে গেল, বারান্দাটা পরিষ্কার করে লিপে নিয়েছি। খুব সুন্দর লাগছে না দেখতে? আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখো। আর বাকি রয়েছে এখনও ঘরের মাঝখানে। তো চলো ঘরের মাঝখানটা আজ না হয় কাল, আজ তো আর হবে না, সন্ধ্যা লেগে আসছে। সন্ধ্যা লেগে আসছে, এখন বাড়িতে যাব। ওদিকে মেঘ করেছে দেখো। এই যে এখনও গর্ত, ঘরের মধ্যে বড় বড় গর্ত হয়ে পড়ে রয়েছে। তো মাটি এনে কিছুটা গর্ত এই যে দেখো আমি বন্ধ করেছি, আর কিছুটা এখনও রয়েছে, অনেকটাই রয়েছে। তো গামলা ভরে মাটি এনে রেখে দিলাম, কালকে এসে আবার এগুলো ঠিকঠাক করব। এখন রাত হয়ে এসেছে, সন্ধ্যা লেগে এসেছে, তো বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে সেটাও বলো যে এইটা ভুল হয়েছে কি ভুল হয়নি। তো দেখো এই যে বড় বড় গর্ত দেখতে পাচ্ছ, বড় বড় গর্ত করেছে, মানে ইঁদুরের গর্ত যেখানে যেখানে ছিল, তো সেইখানে জল এসে ডেবে গিয়ে আরও বেশি গর্ত হয়ে গেছে। তো আমি এখন এই যে ইট দিয়ে একটু পিটিয়ে তারপর মাটি টাটি দিয়ে সমান করে দিচ্ছি। ভয় লাগে, ঘরের মধ্যে এমন অবস্থা হয়েছে না, ঘরের মধ্যে আসতেই আমার খুব ভয় লাগে। তো ঘরে তো লাইট জ্বালিয়ে রেখেছি, আর লাইট না থাকলে তো একদমই অন্ধকার, কিছুই চোখে দেখা যায় না। জানো তো বন্ধুরা, কালকে ভিডিও এডিট করতে পারিনি কাজের চাপের জন্য, সেজন্য কালকে ভিডিও আপলোড দিতে পারিনি, তাই আজকে আপলোড